জলের ভালো পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ভালো লাগছে ঝাউ গাছ, এটা সত্যি কথা বলতে কি দীঘা থেকে কিন্তু এনারা চেষ্টা করছে এটাকে আবার ফিরে আসবে। অমৃত জেলা অনেক জায়গায় তো দেখেছে এই নতুন বীজটা 2-3 ঘন্টা কেটেই যায়। যদি মনে করেন ক্লিন বিচে স্নান করবেন তো এখানে এসে স্নানও করতে পারেন। সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, ব্যবস্থা করাটাও খুব ভালো। এনজয়টা কিন্তু করবেন, বাচ্চাদের নিয়ে এলে পরে বাচ্চাদের চিলড্রেন পার্ক রয়েছে। সবচেয়ে বড় কথা চেঁচামেচি নেই, মানে ওই দিকের বিচগুলোতে যেরকম চেঁচামেচি স্নান করছে গেছে, মানে টোটাল ডিসিপ্লিনের মতো জায়গাটা। রিল্যাক্স করে বসে থাকো। চলবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন প্লিজ। কেন বলেন তো, অনেক কিছু আছে, এনজয় করতে পারবেন। গুড মর্নিং। দেখুন আজ কোথায় বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি গোল্ডেন বিচের উদ্দেশ্যে। বাহ, রাস্তাটা কত সুন্দর না, দুদিকে সবুজ গাছের সারি সারি, আর মাঝখান দিয়ে হেঁটে বেড়াচ্ছি। দারুণ কিন্তু লাগছে। এখানে ঢুকতে যেতে যেতেই দেখুন সামনেই কিন্তু টিকিট কাউন্টার। এখানে কার পার্কিং জোন পাশেই রয়েছে, আর টিকিট কাউন্টারের ঠিক পাশে। চলুন টিকিট কেটে এবার এগিয়ে যাওয়া যায়। এই যে সামনেই কিন্তু একটা ক্যাফে রয়েছে, এখন বন্ধ, কিন্তু বিকেলের দিকে যারা আসবেন তারা এখানে কিন্তু আপনারা টিফিন করতেই পারেন। এই টিকিট কাউন্টারে পার পার্সন 20 রুপিস এন্ট্রি ফি। এই গোল্ডেন বিচ হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলেই অবস্থিত। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সৈকত। এখানে আসার জন্য আপনারা যদি মনে করেন পায়ে হেঁটে আসবেন তো আসতেই পারেন, আর যদি মনে করেন অটো টোটো নিয়ে আসবেন মুশকিল নয়, চলে আসতেই পারেন। পুরীর সমুদ্র সৈকত থেকে এখানে আসার জন্য কিন্তু দারুণ লাগবে। এখানকার জায়গাটা আপনার কিন্তু দারুণ এনজয়মেন্টের। তবে আর একটা কথা বলে রাখি, 10 বছরের নিচে এখানে কিন্তু প্রবেশ মূল্য বিনামূল্যে, চলে আসতেই পারেন বাচ্চাদের নিয়ে। आपकी डूब जाए तो बचा रहेगा। ओ अच्छा अच्छा, वो आप लोग रेस्क्यू करते हैं। अच्छा अच्छा, বাহ, কত বসার জায়গা। এখানে বসে বসে কিন্তু পুরো সমুদ্রটাকে খুব ভালোভাবে উপভোগ করা যায়। একটা খেয়াল করো, বিচটাতে একটা নোংরা নেই। 20 টাকা নিচ্ছে বটে, কিন্তু পুরো বিচ একদম পরিষ্কার, আর এই 20 টাকায় আপনারা 3 ঘন্টা অবধি থাকতে পারবেন। খুব সুন্দর ব্যবস্থা। আর এদিকে মাঝখানেই রয়েছে, এরা লাইফ সেভ করছে, যদি কেউ চান করতে গিয়ে ডুবে যায় তখন তুলে আনবে, অল টাইম নজর রাখছে। সবচেয়ে বড় কথা চেঁচামেচি নেই, মানে ওই দিকের বিচগুলোতে যেরকম চেঁচামেচি স্নান করছে গেছে, মানে টোটাল ডিসিপ্লিনের মতো জায়গাটা। বেশ ঠান্ডা, মানে কুল এতে থাকা যাচ্ছে, মানে মাথাটাকে রিল্যাক্স করে বসে থাকো 1-2 ঘন্টা, ভালো লাগবে। হ্যাঁ, আরেকটা কথা, এখানে কিন্তু ওয়াচ টাওয়ার আছে, ওয়াচ টাওয়ার থেকেও কিন্তু দেখতে ভালোই লাগে। হ্যাঁ, এখানে যারা সমুদ্রে চান করবেন না তাদের জন্য কিন্তু এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা রয়েছে। আর সবচেয়ে বড় কথা, জলের ব্যবস্থাপনা কিন্তু খুব ভালো আর খুব ক্লিন। আমার কিন্তু দারুণ লেগেছে। আর এই স্পটটা, যে গোল্ডেন বিচটার কথা বলছি, এখানে যারা রিল করতে ভালোবাসে তারা এলে পরে কিন্তু খুব সুন্দর রিল করতে পারবেন। ফটো শুটের জন্য না দারুণ জায়গা। সমুদ্রের কাছে এলে মনে হয় আমি কত ছোট তার এই বিশাল জলরাশির মধ্যে।
আমি যেন এক বিন্দু জল, যেখানে দিগন্ত মিশেছে নীল সমুদ্রের বুকে। এই সমুদ্র কিন্তু বড় স্বার্থপর। কেন জানেন? তাকে যাই আপনি ভালোবেসে দেন না কেন, সমস্ত কিছু সে ফিরিয়ে দেয়। নিজের কাছে সে আর কিছুই রাখে না। অহংকারীও বটে, তাই না? কিন্তু এর জলরাশি যেন কোথায় নিজেকে টেনে নিয়ে যায়। মাঝে মাঝে মনে হয় আমি যেন সমুদ্রের মতোই অবাধ্য হয়ে যাই, কোনো আদেশ না মেনে নিজের মতো এগিয়ে যাই আর এগিয়ে চলি। আমার সাথে আপনারাও আছেন কি? যদি মনে করেন আমার সাথে আছেন, তাহলে চলুন এগিয়ে যাওয়া যাক। কোথাও না কোথাও যাওয়ার জন্য, বা শীতে তারা কিন্তু শীতেতে আসতে পারেন। আর শীতেতে এলে যে ওই যে স্বর্গদ্বারের কাছে যেখানে সমুদ্র রয়েছে, সেখানে কিন্তু অনেকে সানবাথ নিতে পারবেন না, কেন প্রচন্ডই ভিড়। এই যে এখানকার যে পরিবেশটা, এখানে কিন্তু আপনারা সানবাথটা খুব সুন্দরই নিতে পারবেন, কেননা এই যে পরপর চেয়ার রয়েছে, এই যে ছাতা রয়েছে, এখানে ছাতার তলায় বসে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। আর এখানে আর একটা কথা, ওপেনিং টাইম কিন্তু এখানে সকাল 6টা থেকে রাত্রি 8টা অবধি এখানে খোলা থাকে। এই বীজটা সেই যে বললাম না, ব্লু ফ্ল্যাগ বীজ নামেও তকমা পেয়েছে। এই ব্লু ফ্ল্যাগ বীজ হলো একটা সার্টিফিকেট, যেটা ফাউন্ডেশন অফ এনভায়রনমেন্টাল এডুকেশন, যেটা ইস্যু করা হয় সমুদ্রের পরিবেশকে এবং পরিচ্ছন্নতা দেখে। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্তটা কিন্তু আগেই বলেছিলাম খুব সুন্দর দেখা যায়। এখানে 4 রকমের টিকিট রয়েছে। ডলফিন একটা রয়েছে, একটা হচ্ছে প্লাস, আর একটা হচ্ছে সেল। আর যেটা হলো ডলফিন, আপনার 20 রুপিস থাকছে প্রতিজনে 2 থেকে 3 ঘন্টার জন্য বৈধ। আর ঝিনুক যেটা হলো জনপ্রতি 300 টাকা মাসিক পাস, কিন্তু এটা কিন্তু প্রবেশ মোটামুটি 3 ঘন্টা। আর প্লাস জনপ্রতি 50 টাকা INR, শুধুমাত্র পুরী যারা বাস করেন, পুরীর লোকেদের জন্য। এখানে কিন্তু প্রবেশের জন্য আপনার ID কার্ড প্রয়োজন। সেল যেটা হচ্ছে 100 টাকা INR জনপ্রতি পর্যটকদের জন্য, এটা হলো কিন্তু একটা ডে পাস। ওয়াশরুম, জলের ভালো পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, এত সুন্দর ব্যবস্থা এটা কন্টিনিউ করতে হবে। আমরা যারা আসবো এখান দেখতে, তারা যেন সবসময় এটা ক্লিন রাখার চেষ্টা করে, কেন ওনারা করে দিয়েছেন, মেনটেনেন্সও করছেন। কিন্তু যদি আমরাই নোংরা করে দিই, বাইরে ময়লা যেখানে সেখানে ফেলে রাখি, তাহলে সেটা হবে না। কিন্তু এদের ব্যবস্থাপনা খুব ভালো। সবচেয়ে বড় কথা দেখো, ঝাউটা আগে যেরকম পুরীতে এলে ঝাউ গাছ দেখা যেত, এখন তো একদমই দেখতেই পাই না। কিন্তু এখানে আমার ঝাউ গাছগুলো লাগিয়েছে, দেখে খুব ভালো লাগে। আর সামনের দিকে কিছু রেস্টুরেন্ট মনে হচ্ছে আছে, দেখি দেখা যাক কি আছে। গোল্ডেন বীচ যা কিনা বঙ্গোপসাগর বরাবর প্রসারিত হয়, উড়িষ্যার ঠিক পূর্ব দিকে পুরীর উপকূলেই কিন্তু এটা অবস্থিত। এই গোল্ডেন বীচ তার নামের সাথেই সত্যতা দাঁড়িয়ে রেখেছে, কারণ এটি ঝকঝকে সোনালী বালি এবং আকাশী জলে ভরা। এই গোল্ডেন বিচে কিন্তু একটা প্লাস পয়েন্ট, যা কিনা শ্বাসরুদ্ধ করা সূর্যোদয় এবং মনোরম সূর্যাস্তের জন্য কিন্তু এটা বিখ্যাত। এই আদিম সৈকতটি সমস্ত প্রকৃতি প্রেমীদের জন্য একটি নিখুঁত পশ্চাৎপসরণ। আমরা পান্থনিবাস দেখতে পাচ্ছি। দেখুন, বাঁদিকে কনস্ট্রাকশনের কিছু কাজ হচ্ছে, বন্ধ আছে, কারণ আমরা ভাবলাম যদি ব্রেকফাস্টটা করা যায় বা উড়িয়া ক্রুজিংয়ের ওপরে কিছু নেওয়া যায়, তো ওনারা বললেন এখন বন্ধ আছে। গোল্ডেন বিচে শান্ত আর মৃদু তরঙ্গ রয়েছে, তাই দিনের যে কোনো সময় প্রত্যেকের জন্য এই নিখুঁত সমুদ্র সৈকতে আসতেই পারে।
হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, এই গোল্ডেন বিচে যাওয়ার আগে অবশ্যই জেনে নিন কিছু টিপস, যেটা আপনাদেরকে আমি বলছি। সূর্যের থেকে পর্যাপ্ত সুরক্ষার জন্য অবশ্যই কিন্তু আপনারা সানস্ক্রিন, সানগ্লাস আর টুপি সাথে রাখবেন। আর এই সৈকতের এত সুন্দর যে এত ভালো লাগবে না দেখতে, মোহিত হয়ে যাবে। এত ভালো লাগছে এই খাওয়া, সেটা সত্যি কথা বলতে কি দীঘা পুরী থেকে ফিরি, কিন্তু এনারা চেষ্টা করছেন এটাকে আবার ফিরিয়ে আনতে। আমার তো দারুণ লেগেছে দেখে। সত্যি কথা, যারা প্ল্যান করছেন না, আমার ধরুন মনে করছেন যে পুরীতে আসবেন, তো পুরীতে এলে অনেক জায়গায় তো দেখেছেন এই নতুন বিচটা 2-3 ঘন্টা কেটেই যায়। যদি মনে করেন ক্লিন বিচে স্নান করবেন, তো এখানে এসে স্নানও করতে পারেন, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে, ব্যবস্থা করাটাও খুব ভালো। এনজয়টা কিন্তু করবেন, বাচ্চাদের নিয়ে এলে পরে বাচ্চাদের চিলড্রেন পার্ক রয়েছে, এখানে এসে এনজয় করতেই পারেন। আর ব্রেকফাস্ট করার জন্য অনেকগুলো রেস্টুরেন্টও আছে, সেই ক্ষেত্রে ব্রেকফাস্ট করে 3-4 ঘন্টা অন্তত একটা দিনের একটা বেলা এখানে কাটাতে পারে। আমার খুব ভালো লেগেছে, আমি তাই এটা ফার্স্ট রেকমেন্ড করছি। যদি আপনাদের ভালো লাগে, আর যারা যারা অলরেডি এসে গেছে তারা তো কমেন্ট করে আমাকে জানিয়েই দেবে আপনাদের কিরকম লেগেছে। আমার দারুণ লেগেছে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেব সোমা ভ্রমণ এক্সপ্লোরারকে। আর সাথে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো লাগছে না, একেবারে শান্ত পরিবেশ, কোনো চেঁচামেচি নেই, আওয়াজ নেই। ওই দিকগুলো ভালো, আমাদের জান আছে, সব ঠিক আছে, কিন্তু এখানে নিরিবিলিতে। আর একটা কথা আমি বলে দিচ্ছি, বয়স্করা যদি মনে করেন এখানে আসবেন, ও একটা গাড়ি নিয়ে ওখান থেকে চলে আসবেন, এসে বেশ কয়েকটা ঘন্টা রিল্যাক্সে সামনে বসার জায়গা খুব সুন্দর আছে, ভালো লাগবে। এটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে, এত সুন্দর না প্রাকৃতিক। আর আমি ওয়েদারটা কিন্তু আমরা ভালো পেয়েছি, কিছু অত একটা নেই, বেশ হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। এই গোল্ডেন বিচ দেখার সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এত সুন্দর লাগে না, এই শীতকালে গোল্ডেন বিচে দেখার মতো সময়। তবে হ্যাঁ, আমি বলবো যে পুরী তো সবার কোনো সময় মানে না, যে কোনো সময় মনে করলেই আসতে পারেন, ভালো লাগবে। দাদা, আপনাদের কিছু জানা আছে এটার নামটা কি? কাইন্ডলি একটু জানাবেন আমাকে কমেন্ট করে, আমার ঠিক জানা নেই। বারবার যে কথাটা বলি সেটা কিন্তু ভুললে চলবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, স্কিপ করবেন না প্লিজ। কেন বলেন তো, অনেক কিছু আছে, এনজয় করতে পারবেন। আর আই বাটনের লিঙ্কগুলো দেওয়া রইল, পর এপিসোড ওয়াইজ আসছে, প্রতিটা এপিসোড পর দেখতে থাকুন, খুব ভালো লাগবে। পুরী পর্ব মনে করেছেন ঘুরবেন, বেড়াবেন, যাবেন কোথায়, কাছাকাছি তো বাঙালি মানেই পুরী, তো সেই ক্ষেত্রে একটা ভালো প্ল্যান করে নিতে পারবেন। এখানে টোটাল ট্রাভেল গাইডটা দেওয়া রয়েছে প্রত্যেক জায়গায়। কিন্তু আমি একটা কথা বলি, প্লিজ নোংরা করবেন না, ময়লা জিনিস রাখবেন না, যদি কেউ ইউজ করে সে সাথে সাথে সেটাকে ক্যারি করুন। এখানে এসে এত ভালো লাগলো, 20 টাকা বিনিময়, আমরা 20 টাকা নিচ্ছি ঠিকই, কিন্তু 20 টাকার বিনিময়ে টোটাল বিচটাকে প্রচণ্ডভাবে ক্লিন রেখেছে। তো এটা কিন্তু ওই যে যেরকম মানুষের বলা স্বভাব, আমারও তাই একটু হয়ে গেছে,